মানুষের মুখ 144 ধারা দিয়ে বন্ধ করে দিচ্ছে, যাতে তারা বলতে না পারে বা তাদের কথা কেউ এসে শুনতে না পারে। আর তার সাথে পুলিশ, এক সন্ত্রাস বাহিনী এক পুলিশ, কারণ এই সন্ত্রাস বাহিনী আর পুলিশ মিলেই দিনের পর দিন এইখানে মহিলা এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে। তাদের সম্ভ্রম লুট করেছে, তাদের জায়গা লুট করেছে, একের পর এক নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেড়ি দখল করেছে, তাদের থাকার জায়গাটুকু নিয়ে নিয়েছে। আমরা গ্রামবাসীর কাছে সমস্ত বিষয় শুনলাম, এই বিষয়গুলো ওরা সামনে আসতে দেয় না। সেই জন্য বারবার সকাল থেকে আমরা যতবার আসতে চাইছি, আমাদের যে প্রতিনিধিরা আসতে চাইছে তাদেরকেই ঢুকতে দিচ্ছে না, কারণ গ্রামবাসীদের কণ্ঠস্বর যাতে বাইরে না বেরোয়, যাতে তারা সত্যিটা না বলে। একটা দেখার মতো জায়গা, যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিচ্ছে, তারা পরীক্ষা দিয়েছে ভাত খাচ্ছে, তাদেরকে তুলে নিয়ে গেল কেন? কারণ হচ্ছে তুমি মুখ খুলো না, তোমার ছেলেটা আছে পরীক্ষা দিচ্ছে, ওর জীবনটা কিন্তু নষ্ট করে দেবো, নন বেলেবেল সেকশনে কেস দিয়ে দেবো, ও কিচ্ছু হবে না, লকআপে পুরে রাখবো, এই ভয় দেখাচ্ছে। গ্রামের মানুষ পুলিশকে ভয় পায়, থানাকে ভয় পায়, সেই জন্য সামনে আসতে চায় না। আর আপনারা দেখেছেন এতদিন ধরে কোনো রেপ, কোনো ধরনের কমপ্লেন এখানে জমা পড়েনি, কারণ পুলিশ করতে দেয়নি। শেখ শাহজাহানদের কাছে পাঠিয়ে দিত অঘোষিত, তারাই এই সাম্রাজ্য চালাতো। সেই জন্য এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলছে এবং অঘোষিত ইমার্জেন্সি চলছে। ক্ষোভ যে জায়গায় গিয়েছে, মানুষের ক্ষোভ একেবারে পুলিশের বিরুদ্ধে পর্যন্ত ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। যে পুলিশের দায়িত্ব সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া, শেখ শাহজাহান এবং সিরাজের দাপট এমন জায়গায় গিয়েছিল, এবং আজও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রতি মুহূর্তে আছড়ে পড়ছে। রাস্তা আটকে দিয়েছেন সাধারণ মানুষ, গ্রামবাসীরা কোথাও গাছের গুঁড়ি ফেলে, কোথাও ল্যাম্পপোস্ট ফেলে দিয়ে, কোথাও আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দিচ্ছেন। পুলিশের সামনে কিন্তু মারধর চলছে, এরকম পরিস্থিতি পর্যন্ত হতে দেখা গেল। ফলে বুঝতে পারছেন ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে বের মজুরে। আমাদের আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো। প্রতিনিধি, এইটা আমাদের জানো যে পুলিশের বিরুদ্ধে কেন এতটা ক্ষিপ্ত সাধারণ মানুষ, গ্রামের বাসিন্দারা? দেখো, পুলিশের বিরুদ্ধে আজকে মানুষের এই ক্ষোভের দুটো কারণ রয়েছে। এক হচ্ছে দীর্ঘদিন ধরে পুলিশের কাছে গিয়েও কোনো সাহায্য না পাওয়ার অভিযোগ, এবং দ্বিতীয় হচ্ছে আজকে যখন গ্রামের মানুষ তারা প্রতিবাদ জানাচ্ছিলেন, তারা আন্দোলন করলেন, সেই সময় পুলিশ এসে তাদের আশ্বাস দিলেন এলাকায় শান্তি ফিরিয়ে নিয়ে আসার। তারপরে দেখা গেল যে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হয়েছিল, সেই ঘটনায় পুলিশ গ্রামবাসী কয়েকজনকে ধরপাকড় শুরু করে। আর সেখানেই এলাকার মানুষ তারা প্রশ্ন তুলতে শুরু করেন, এতদিন ধরে সিরাজউদ্দিন শেখ, শাহজাহান শেখ এবং তৃণমূলের যে সমস্ত নেতারা রয়েছে যাদের বিরুদ্ধে জোর জুলুম সন্ত্রাসের অভিযোগ, তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অথচ আজকে তারা যখন প্রতিবাদে সামিল হয়েছিল, তখন নিরীহ গ্রামবাসীদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আর তারপরেই গ্রামের মহিলারা দেখতেই পাচ্ছ হাতে বাঁশ লাঠি নিয়ে তারা রাস্তায় বেরিয়ে আসে। কিছুক্ষণ আগে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, বলা যায় এখন তার আফটার শক চলছে। পুলিশকে ঘিরে এখনও বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা, এবং তাদের যেটা বক্তব্য যে যাদেরকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে, তা না হলে তারা রাস্তা থেকে সরবেন না। শুধুই আমরা ছবিতে দেখেছি কিছুক্ষণ আগেই পুলিশ যখন আটক হওয়া ব্যক্তিদের গাড়িতে করে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, গ্রামের মহিলারা কার্যত গাড়ির সামনে শুয়ে পড়েছেন, গাড়ির সামনে বসে পড়েছেন, সেই গাড়ি নিয়ে যেতে তারা বাধা দেন, এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। তোমাকে একটু জানিয়ে রাখি, গ্রামের মহিলাদের একাধিক অভিযোগ রয়েছে। তাদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে, তাদের আবাস যোজনার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে, জব কার্ডের টাকা কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, এলাকায় যে উন্নয়ন হয়নি এই অভিযোগও তারা করছেন। তার একটা প্রমাণ একেবারে চোখের সামনেই রয়েছে, যে কাঠের যে সেতু রয়েছে, সেই সেতুর দুর্দশা দেখলেই বোঝা যায় যে এই এলাকার কি পরিস্থিতি। আর সেটাই কিন্তু অভিযোগ জানাচ্ছিলেন এলাকার মানুষ, যে তারা যখন তাদের সরকারি পরিষেবার বিষয় জানাতে গিয়েছেন কিংবা অন্য কোনো সাহায্য জানাতে গিয়েছেন, পুলিশ কিংবা প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য তারা পাননি। এবং শেখ শাহজাহান, তার বাহিনী, সিরাজউদ্দিন শেখ, তার বাহিনী, এই এলাকার যারা তৃণমূল নেতৃত্বে রয়েছে, শেখ শাহজাহানের নেতৃত্বে যারা কাজ করে, তাদের যে সন্ত্রাস চলেছে এই এলাকায়, এই এলাকার মানুষের ওপর, তার বিরুদ্ধে যখন তারা পুলিশের কাছে গেছেন, পুলিশ কোনো রকম সাহায্য করেনি। তাই একবারে আজকে দীর্ঘদিনের সেই পুঞ্জীবিত ক্ষোভ পুলিশের ওপরেই কিন্তু কার্যত আছড়ে পড়েছে বলা যায়। সকালবেলায় আমরা যখন দেখলাম, যখন অশান্তির ঘটনা ঘটে ভেরিতে, এই কাছারি এলাকায় ভেরির ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়, তারপর এক তৃণমূল নেতা অজিত বাইতির বাড়িতে, যে সিরাজউদ্দিনের ঘনিষ্ঠ বলে পরিচিত, তার বাড়ির ভাঙচুর হয়। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি রাজ্য পুলিশের ডিজিপি তিনি স্বয়ং নিজে আসেন, এলাকায় শান্তি ফেরানোর কথা বলেন, কিন্তু তারপর শান্তি ফেরার বদলে উপরন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছ মহিলারা রাস্তায় দাঁড়িয়ে, একটু শুনে নেবো তাদের বক্তব্য। ধরে নিয়ে গেছে, সাধারণ মানুষকে ধরে নিয়ে গেছে, সাধারণ মানুষটা ছেড়ে দিলে তাহলে তো ওর মাথা উল মারতে হয় না, ওর মাথা উল মারতে হয় না। অজিত মাইতি, তাপস সর্দার, পঞ্চায়েত, তাপস দাস, শ্যাম সর্দার, ওদেরকে গ্রেপ্তার করুন, আমরা এক্ষুনি চাই, তবে আমরা এই বিক্ষোভ বন্ধ করবো। এদের বিরুদ্ধে এতদিন অভিযোগ জানিয়েছিলেন? জানিয়েছিলাম, সব সময় শেখ শাহজাহানের নাম করে আমাদের হুমকি দেয়। এখন ওকে গ্রেপ্তার করুক,
কিছু মানুষ করবে কি করে কে আছে দুদিন হ্যাঁ সব সময় এইসব নিয়ে হচ্ছে শ্যাম সদরকে ধরুন আগে তোমার হচ্ছে সব সদরকে ধরুন অজিত মাইতিকে ধরুন পঙ্কজ সদর ধরুন ওরা আছে টিএমসির লোকেরা টিএমসির লোক হয়ে এত অত্যাচার করতেছে আমাদের ঘর কাটিয়ে দিয়েছে আমরা ঘরে ঘরে ভাঙা ঘরে বাস করে আছি আমরা জব করে টাকা পাই না আমরা সিরাজউদ্দিন শেখ শাহজাহানের মেজো ভাই উনি একটা হোমিওপ্যাথি ডাক্তার করেছে নতুন কাঠপোল মোড়ে করে সবাই গরিব মানুষকে ডেকে বলতেছে তোমরা এই কাগজে সই করো করে তাদেরকে সই করে আদিবাসীকে মেরে খেতে দিয়ে বলছে আমার জমি বলে 300 বিঘা জমি আমাদের এখানে লুটপাট করে নিয়েছে।